সাথে সাথে লোকেশন বলে দিল যে গাড়িটা মুন্সিগঞ্জ আছে। 1 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে গাড়িটা উদ্ধার হয়ে গেছে। ড্রাইভাররা যদি আমাদেরকে অ্যাকুরেট না বললেও আমরা নিজেরা মোবাইল দিয়ে এটা অ্যাকুরেটের তথ্যটা পেয়ে থাকি। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ বকুল। আমি নিলয় রেন্টেকার ও এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। আমি এই প্রফেশনালের সাথে দীর্ঘ 27 বছর জড়িত। ফাইন্ডার শুরু থেকে আমাদের এই ট্রান্সপোর্ট প্রফেশনালে বিগত সময় বিশেষ করে গাড়ি চুরি, গাড়ি নিয়ে বিভিন্ন ক্রাইম, এই সমস্ত যখনই গাড়ি চুরিটা বেড়ে যাওয়ার পরে তখন আমরা চিন্তা ভাবনা করি যে খোঁজ নিতে চাই। খোঁজ নিয়ে জানতে পারি যে আপনাদের এই ফাইন্ডারটা গাড়িতে যখন ট্র্যাকিং করা হয়, জিপিএস ট্র্যাকিংটা ফাইন্ডার, এটার অনেকগুলো সুবিধা। সেটা সুবিধা হলো আমরা গাড়িটা ট্র্যাকিং করতে পারতেছি। গাড়িটা যদি চুরি বা কোথাও মিসগাইড হয় সেই জিনিসগুলি লোকেশন জানতে পারতেছি। তারপরে ড্রাইভারদের অনেক সময় আমরা যাকে নিয়োগ দিয়ে থাকি ওই ড্রাইভারগুলো আমাদেরকে সঠিক কথাগুলো বলে না, তখন আমরা সঠিক তথ্যগুলি পেয়ে থাকি। এটার উপর আগ্রহ করে আমরা এই জিপিএস ট্র্যাকিংটা গাড়িতে ব্যবহার করি। অবশ্যই অনেক উপকৃত আমরা, বিশেষ করে যেহেতু ড্রাইভাররা গাড়ি চালায়, ধরে নিচ্ছেন গাড়িটা কুমিল্লা পাঠাচ্ছি, তখন এর বাহিরে ড্রাইভার নিয়ে যায়, তখন আমরা জিনিসটা ক্লিয়ার জানতে পারি, বা আমরা নিজেরা ট্র্যাকিং করে দেখতেছি যে গাড়িটা বাইরে চলে যাচ্ছে। এটা একটা উপকার। ওদের সাপোর্টটা মাশাআল্লাহ ভালো। আগে তো অ্যান্ড্রয়েড সেটগুলো খুব কম ছিল। যখন অ্যান্ড্রয়েড সেটগুলো ছিল না তখন আমরা ফোন করে জেনে নিতাম যে আমার গাড়িটা একটু দেখে নিন কোথায় আছে। সাথে সাথে তৎক্ষণাৎ আমরা এই উপকারগুলি পেয়েছি সবসময়। ফাইন্ডার যে আপনাদের এটা ওই বিশেষ করে আপনার যে অ্যাকুরেট, আমার যতটুকু ধারণা, আমি যতটুকু মোবাইলে দেখতে পাই যে সর্বোচ্চ হয়তো 100-200 গজে এদিক সেদিক হয়। আর অন্যান্য ট্রেকারগুলো যেমন আমাদের একটা ট্রেকার আছে, ওটা আমাদেরও আছে, ওটা একটু ভিন্ন, মানে ডিস্টেন্সটা একটু বেশি হয়। ওই হিসাবে আপনাদেরটা ভালো। আমি তো দীর্ঘদিন ধরে আপনাদের এই ট্র্যাকিংটা ব্যবহার করতেছি, আমাদের হয়নি, কিন্তু আমাদের এই এখানকার একজনের হয়েছিল জাপান সিটি গার্ডেন থেকে। এটার সাথে সাথে 1 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে গাড়িটা উদ্ধার হয়ে গেছে। এটা হলো জাপান সিটি গার্ডেন থেকে আনুমানিক 7-8 বছর হবে। ওই গাড়ির মালিকের নাম ছিল আলেক। তা ওই ড্রাইভার যখন গাড়িটা জাপান সিটি গার্ডেনে গ্যারেজে রাখার পরে ওই রাত্রেবেলা গ্যারেজ করে চলে আসে, সকালবেলা যখন গাড়ি বের করতে যায় দেখে গাড়ি নেই। ওই ভদ্রলোক আপনাদের অফিসের সাথে সাথে ফোন দেওয়ার পরে উনি সাথে সাথে এটা লোকেশন বলে দিল যে গাড়িটা মুন্সিগঞ্জ আছে। এরপর আপনাদের সহযোগিতার সাথে সাথে মুন্সিগঞ্জ থেকে গাড়িটা উদ্ধার করা হয়। ফাইন্ডারের সাথে বিশেষ করে আমরা যে ট্র্যাকিংটা করি, ট্র্যাকিংটা আমার মতামত আমি অ্যাকুরেট পাচ্ছি। তারপরে তৎক্ষণাৎ ফোন দিলে আমরা সাথে সাথে উত্তর পাচ্ছি। বিশেষ করে লোকেশনটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। আপনাদের ট্র্যাকিংটা লাগানোর পরে অনেকগুলি আমরা ডেভেলপমেন্ট হয়েছি। বিশেষ করে যে আমাদের যে প্রেশারটা ড্রাইভারদের নিয়ে আমাদেরকে আগে যেমন এই কথাগুলো অ্যাকুরেট বলা হতো না, আমরা এখন ড্রাইভাররা যদি আমাদেরকে অ্যাকুরেট না বললেও আমরা নিজেরা মোবাইল দিয়ে এটা অ্যাকুরেটের তথ্যটা পেয়ে থাকি। এটা হলো সবচেয়ে ভালো দিক। এটা আমাদের সেফটির জন্য, আমার একটা অ্যাসেট, আমার সম্পদের জন্য, ভালো করার জন্য এটা লাগানো সবারই উচিত।